পরিবেশ দিবসের আগে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণে লালগোলার যুবক। এর আগে সাইকেলে দেশ ভ্রমণে নজির গড়েছে প্রসেনজিৎ দাস। এবার তার লক্ষ্য বিশ্ব ভ্রমণ। বিশ্ব সাইকেল দিবসে শুরু করলেন সাইকেল যাত্রা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দুচাকার সাইকেল, মোটরবিহীন দ্বিচক্র যানের ভরসায় বিশ্ব দর্শনে লালগোলার প্রসেনজিৎ। আগেই সাইকেলে দেশ ভ্রমণের নজির রেখেছেন। 5ই জুন পরিবেশ দিবস, তার আগে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণে ওই যুবক। বিশ্ব সাইকেল দিবসে সাইকেলে বিশ্ব ভ্রমণে লালগোলার যুবক। প্রতি বছর জুন মাসের 3 তারিখে সমগ্র বিশ্ব জুড়ে পালন করা হয় সাইকেল দিবস। পরিবেশ বান্ধব সাইকেলের ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে তাই এই উদ্যোগ। একদিকে যেমন সাইকেল ব্যবহার দূষণ কমে, অন্যদিকে শরীরও সুস্থ থাকে সাইকেল ব্যবহারে। এর আগে সাইকেল নিয়ে দেশ ভ্রমণ করেছেন লালগোলার বাসিন্দা প্রসেনজিৎ দাস। এবার তার লক্ষ্য বিশ্ব ভ্রমণ। তাই পরিবেশের দূষণ রোধের বার্তা নিয়ে সোমবার সকালে লালগোলার বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ওই যুবক। সাইকেলে কোনো দূষণ হয় না। বিভিন্ন ডিজেল পেট্রোল চালিত যানবাহন প্রতি 7 কিলোমিটারে 1 কিলো কার্বন ডাই অক্সাইড বাতাসে নির্গমন করে। তো তার ফলে কি হয়, বাতাসে উষ্ণতা বাড়ে, ক্লাইমেট চেঞ্জ, এখন গ্লোবাল ওয়ার্মিং, মানে এই যানবাহনের ধোঁয়া অনেকটাই কারণ গ্লোবাল ওয়ার্মিং এর। সেই জন্য সাইকেলকে আবার নতুন করে প্রচলন করা। সত্যি কথা বলতে কি, এই যে ব্যস্ততার যুগে সাইকেল কিন্তু অনেকটাই অকেজো হয়ে গেছে। তার মানে এমন নয় যে বিলুপ্ত হয়ে গেছে। সাইকেলের ব্যবহার করলে যে শুধু পরিবেশের ভালো থাকছে তা নয়, সাইকেল ব্যবহার করলে আপনার শরীরের ভালো থাকবে। বিভিন্ন রোগ যেগুলো আজকাল কমন রোগ হয়ে গেছে, হৃদরোগ হয়ে গেছে, ওজন কমানোর জন্য মানুষ সাইকেল চালাচ্ছে, এমনকি সুগার মেনটেন করার জন্য সাইকেলকে উপযোগী বলে মনে করছে একটা স্লো ফিটনেস হিসাবে ডাক্তাররা। তো ওই জন্য সাইকেলের উপর প্রচার। প্রথমে বছর চারেকের মধ্যে এশিয়ার দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে প্রসেনজিতের। এরপর অন্য দেশে যেতে চান। আমার বার্তা হচ্ছে প্যাডেল ফর গ্রিন, রাইড ফর হেলথ। এই বার্তা নিয়ে আমার জার্নি ওয়ার্ল্ড ট্যুর অন বাইসাইকেল, বিশ্ব ভ্রমণ। বর্তমানে পৃথিবীতে 195টি স্বাধীন দেশ, 195টি স্বাধীন দেশেই যাওয়ার ইচ্ছে আছে। আমার ইচ্ছা আছে যে আগামী 4 বছরের মধ্যে 48টা দেশ এশিয়ার সেটা কভার করার। তারপরে অন্য কোনো মহাদেশ, সে আফ্রিকা, ইউরোপ অথবা আমেরিকা অথবা অস্ট্রেলিয়া হতে পারে। এখন দেখা যাক আপনাদের আশীর্বাদ কতটা থাকছে, সেই অনুযায়ী আমার চলা।